আজ আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্রান্সফরমার। তো এর ডেফিনেশন কি? না, ট্রান্সফরমার ইজ এ স্ট্যাটিক ইলেকট্রিক ডিভাইস হুইচ ট্রান্সফার ইলেকট্রিক্যাল এনার্জি ফ্রম ওয়ান সার্কিট টু অ্যানাদার সার্কিট উইদাউট চেঞ্জিং ফ্রিকোয়েন্সি অ্যান্ড পাওয়ার। মানে ট্রান্সফরমার হলো একটি স্থির বস্তু যেটা কি বলে ইলেকট্রিক্যাল এনার্জিকে একটা সার্কিট থেকে অন্য সার্কিটে ট্রান্সফার করে, ফ্রিকোয়েন্সি এবং পাওয়ারকে পরিবর্তন না করে। এই ট্রান্সফরমার দুই প্রকার, একটা স্টেপ আপ আর একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ আপ ট্রান্সফরমার কোথায় ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয়? স্টেপ আপ ট্রান্সফরমার আমাদের যে পাওয়ার জেনারেটিং স্টেশন আছে সেখানে ব্যবহার করা হয় ভোল্টেজকে বাড়াবার জন্য। কারণ আমাদের পাওয়ার জেনারেটিং স্টেশনে 11 কেভি এর বেশি পাওয়ার জেনারেট করতে পারে না। 11 কেভি মানে 11,000 ভোল্ট, এর বেশি পাওয়ার সেখানে জেনারেট করতে পারা যায় না। তাই ওই স্টেপ আপ ট্রান্সফরমার সাহায্যে ভোল্টেজটাকে বাড়ানো হয়। বাড়িয়ে কত করা হয়? 33 কেভি করা হয়, 63 কেভি করা হয়, 150 কেভি, 200 কেভি, 300 কেভি, 400 কেভি পর্যন্ত আমাদের এই ভোল্টেজকে বাড়ানো হয় ওই স্টেপ আপ ট্রান্সফরমার সাহায্যে। বাড়িয়ে একটা শহর থেকে অন্য শহরে নিয়ে যাওয়া হয়। ওই স্টেপ আপ ট্রান্সফরমার ভিতরে দুটো কয়েল থাকে, একটা প্রাইমারি কয়েল, একটা সেকেন্ডারি কয়েল। যে দিকটায় আমার ওই পাওয়ারটা ইনপুট হচ্ছে সেদিকটা হচ্ছে প্রাইমারি কয়েল, আর যে দিকটায় আউটপুট হচ্ছে সেদিকটা হচ্ছে আমার সেকেন্ডারি কয়েল। মানে কি, আমাদের 11 কেভি ইনপুট হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার, দিয়ে বেড়াচ্ছে কত হাই ভোল্টেজ বেড়াচ্ছে। মানে যে সাইডটা আমার আউটপুট হচ্ছে সে সাইডটা কি আমার সেকেন্ডারি কয়েল। যে সাইডে পাক সংখ্যা বেশি থাকবে সেই সাইডটা হচ্ছে আমার হাই ভোল্টেজ সাইড, আর যে সাইডে পাক সংখ্যা কম থাকবে সেই সাইডটা হচ্ছে আমার লো ভোল্টেজ সাইড। তো ওই স্টেপ আপ ট্রান্সফরমার ভিতরে কয়েলের মধ্যে ফ্লাক্স জেনারেট হয় এবং ফ্লাক্স জেনারেট হয়ে সেখানে ইএমএফ তৈরি হয়। ইএমএফ মানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। সেখানে সেকেন্ডারি কয়েলের মধ্যে ইএমএফ জেনারেট হচ্ছে। এবারে কয়েলের পাক সংখ্যা সেকেন্ডারি কয়েলে যত বেশি থাকবে তত ভোল্টেজ সেখানে জেনারেট হবে। স্টেপ আপ ট্রান্সফরমার লো ভোল্টেজ কয়েলটা হচ্ছে প্রাইমারি কয়েল, আর হাই ভোল্টেজ কয়েলটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। স্টেপ ডাউন ট্রান্সফরমার এটা কোথায় ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয়? এটা ব্যবহার করা হয়, এটা গ্রামের দিকে বেশি ব্যবহার করা হয় ভোল্টেজকে স্টেপ ডাউন করার জন্য, মানে ভোল্টেজকে কমানোর জন্য ব্যবহার করা হয়। আমাদের গ্রামে কত ভোল্টেজ আছে? 11 কেভি। তো 11 কেভি দিয়ে তো আমি পাখা লাইট এসব কিছু চালাতে পারবো না, সবকিছু পুড়ে যাবে। তাই আমাদের ওই স্টেপ ডাউন ট্রান্সফরমার ওখানে বসানো হয়। তাই ওই স্টেপ ডাউন ট্রান্সফরমার সাহায্যে ভোল্টেজে কমানো হয়। কমিয়ে কত করা হয়? 220 ভোল্ট বা সিঙ্গেল ফেজ, 440 ভোল্ট বা 3 ফেজ করা হয়। স্টেপ ডাউন ট্রান্সফরমার ভিতরেও কিন্তু দুটো কয়েল থাকে, একটা প্রাইমারি কয়েল, একটা সেকেন্ডারি কয়েল। প্রাইমারি কয়েলটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড, আর সেকেন্ডারি কয়েলটা হচ্ছে লো ভোল্টেজ সাইড। যে সাইডে পাক সংখ্যা বেশি থাকবে সে সাইডটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড, আর যে সাইডে পাক সংখ্যা কম থাকবে সে সাইডটা হচ্ছে লো ভোল্টেজ সাইড। স্টেপ ডাউন ট্রান্সফরমার হাই ভোল্টেজ কয়েলটা হচ্ছে প্রাইমারি কয়েল, আর লো ভোল্টেজ কয়েলটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। প্রাইমারি কয়েলে কি আমার হাই ভোল্টেজ ঢুকছে 11 কেভি মানে 11,000 ভোল্ট ঢুকছে, আর বেরোচ্ছে কত না 220 ভোল্ট বা 420 ভোল্ট বেরাচ্ছে। স্টেপ ডাউন ট্রান্সফরমার ক্ষেত্রেও দুটো কয়েল থাকে, তো ওখানে কয়েলের মধ্যে ফ্লাক্স জেনারেট হয় এবং ফ্লাক্স জেনারেট হয়ে সেখানে ইএমএফ জেনারেট হয়, এবং ইএমএফ জেনারেট হওয়ার পর আমাদের যে সেকেন্ডারি কয়েল আছে সেখানে নাম্বার অফ টার্নস মানে পাক সংখ্যা যত থাকবে তত ভোল্ট দেবে, যদি কম পাক সংখ্যা থাকে তাহলে কম ভোল্ট দেবে। তো এইভাবে আমাদের ট্রান্সফরমার কাজ করে। ডিসিতে কিন্তু কোথাও ট্রান্সফরমার ব্যবহার করা হয় না, শুধুমাত্র এসি কারেন্টে আমাদের এই ট্রান্সফরমার ব্যবহার করা হয়। ট্রান্সফরমার হাই ভোল্টেজ কয়েল বা সাইডে লার্জ নাম্বার অফ টার্নস থাকবে, মানে যে সাইডটা আমার হাই ভোল্টেজ সাইড সেই সাইডে আমার পাক সংখ্যা বেশি থাকবে। লো ভোল্টেজ লো ভোল্টেজ কয়েল বা সাইডে লেস নাম্বার অফ টার্নস থাকবে, মানে লো ভোল্টেজ কয়েলে আমাদের পাক সংখ্যা কম থাকবে।